ये बड़े नसीब की बात है बलागल उला भी सुनते जमीओ फिसालिही सल्लो अलैहि व अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। मुअज्जिज़ मुहतरम हज़रत मुरब्बियान इकराम मुसल्लियान निज़ाम रहिमनी रहिमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान रब्बुल आलमीन अहकामुल हाकिमीन आलिशान दरबारे असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে পবিত্র জুমাতুল মুবারাকায় আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে মুহাব্বতের আওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর সরওয়ারে কায়নাত নবী জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জাতে পাক যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন এবং মুমিনদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমাদের নবী হচ্ছে তোমাদের জানের চেয়ে বেশি আপন। আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের মা বাবা, আমাদের আপনজন, তারাও আমাদের আপন। কিন্তু অনেক সময় কোরআনে বলা হয়েছে পরিবার আমাদের জন্য ফিতনারও কারণ হতে পারে। অনেক সময় পরিবারের চাপে মানুষ অবৈধ ইনকাম করে, হারাম উপার্জন করে। কিন্তু যেই পরিবারকে আপনি মহব্বত করেন, সন্তানকে মহব্বত করেন, মা বাবাকে মহব্বত করেন, সব আপন আপন জায়গায় ঠিক আছে। কিন্তু এই দুনিয়াদারির চাইতেও আমার নবীর গোলামি আল্লাহ পাক বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারগণ, তোমার হাবিব, তোমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো জাহানের মধ্যে তোমাদের সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মানুষ। সুতরাং তোমরা সবচেয়ে বেশি আমার হাবিবকে মহব্বত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে আমাদের জন্য ফরজ করেছেন এবং এটা আসলুন মিন উসুলিল ঈমান, ঈমানের শাখার মধ্যে ঈমানের যে চাহিদা আছে, ঈমানের পরিপূর্ণতা লাভ হয় আমার নবীর মহব্বতের মাধ্যমে। নবী যে সাত করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আমাদের মুসলিম নামদারি ছদ্মবেশী কিছু মুনাফিক তারা সমাজের মধ্যে আমার রাসূলের ইজ্জতকে, আমার রাসূলের আজমতকে, আমার রাসূলের মুহাব্বতের কথাকে এত সাধারণভাবে মানুষের কাছে তুলে ধরে, মনে হয় এটা ঈমানের কোনো বিষয় না। নবীর ইজ্জত এটা আমাদের বড় ভাইদের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের কাছে তাদের শায়েখদের ভালোবাসা অনেক বেশি নবীর মুহাব্বতের চাইতে। আমি একটা ভিডিও দেখলাম, সেখানে আরব কোনো একটা দেশে একজন সুন্নি স্কলার এবং একজন ওয়াহাবি, দুই আলেমের মধ্যে, আমি ওয়াহাবিদেরকে তো আলেম বলবো না, এরা জাহেলে মুরাক্কাব। কারণ এরকম বেশভূষা ওই জামানার আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল। আব্দুল্লাহ ইবনে যুল খুয়াইসারা
আত-তামিমি আমার নবীর সাথে বেয়াদবি করেছিল, তারও এরকম বেশভূষা ছিল, তারও দাড়ি ছিল, টুপি ছিল। মুনাফিকদেরকে চেনা বড় কষ্ট, তাদেরকে সহজে চেনা যাবে না। মুনাফিক চেনা যাবে যখন তাদের সামনে নবীর আলোচনা হবে, নবীর মুহাব্বতের আলোচনা হবে, নবীর ইশকের আলোচনা হবে, নবীর তাজিমের আলোচনা হবে, তখন যাদের মুখ মলিন হয়ে যাবে বুঝতে হবে এলাকারটা মুনাফিক কথা বলে, ঠিক কিনা? আর যাদের সামনে নবীর শান শুনলে যাদের চোখ মুখ আলোকিত হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, খুশিতে ভরে ওঠে, বুঝতে হবে তার অন্তর নবীর মহব্বত আছে। এখন উপস্থাপক প্রশ্ন করছে যে আপনি বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। সুতরাং মানুষ হিসাবে নবীজির জীবনে অনেক ভুল হয়েছে। আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখন উপস্থাপক বলতেছে শেখ আপনি যেটা বলেছেন মানুষ হিসেবে নবীজির ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে ধরে নিলাম আপনার কথাই ঠিক। এখন আমাকে বলেন ইবনে তাইমিয়া, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এরাও তো মানুষ, এদের কি কোনো ভুল হয়েছে? এরা জীবনে কোনো ভুল করছে কিনা? বলে না, এরা তো সব কোরআন সুন্নাহ থেকেই বলেছে, এদের আবার ভুল কিসের? জোরে বলেন না নাউযুবিল্লাহ। বলছে এরা তো কোরআন সুন্নাহ থেকে বলেছে, যা বলেছে এরা তো নিজের থেকে বলে নাই, বানায় বলে নাই। এখন উপস্থাপক বলতেছে আচ্ছা বুঝলাম কোরআন আয়াত যেটা এটা তো অকাট্য প্রমাণিত, এটা তো সত্য, এটার তো কোনো সন্দেহ নাই। নবীর হাদিস যেটা এটাও সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআনে আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে, হাদিসে রাসূল দ্বারা কি বোঝানো হয়েছে, এই যে আমরা যেটা বুঝেছি এই বুঝটা আমাদের ঠিক আছে কিনা? আব্দুল ওয়াহাব নজদি অথবা ইবনে তাইমিয়া তারা যে ইস্তেহাদ করেছে কোরআন এবং সুন্নাহ থেকে, যে ফাহামটা তারা নিয়েছে, যে বুঝ তারা গ্রহণ করেছে, এই বুঝের মধ্যেও কোনো ভুল হতে পারে কিনা? কিন্তু ওই শায়েখ এটা স্বীকার করতে রাজি না যে ইবনে তাইমিয়া এবং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তারা ভুল করেছে, তারা ভুল করতে পারে, এটা তারা স্বীকার করতে রাজি না। কিন্তু আমার নবী ভুল করেছে এই কথা বললো তাদের অন্তরের মধ্যে আঘাত লাগে না, এটা তারা মানতে রাজি। কিন্তু তাদের শায়েখ ভুল করেছে এই কথাটা বললে তারা মানতে রাজি না। বুঝতে হবে এরা শায়েখ পূজারী ছাড়ার কিছু না, কথা বলে ঠিক কিনা? প্যারে হাজরিন, আমরা দলিল দিয়ে কথা বলি, আমাদেরকে বলে মাজার পূজারী। জীবনে কোনোদিন আমরা মাজার পূজা করেছি? মাজারে গিয়ে সেজদা করেছি? মাজারে যিনি শুয়ে আছেন তাকে আল্লাহ মনে করেছি? আল্লাহর সাথে কখনো শরীক করেছি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শরীক নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। বরং মাজারে যিনি শুয়ে আছেন সাহিবে মাজার, উনি আল্লাহর প্রিয় হওয়ার কারণে না আমরা ওনাদের কাছে যাই, কথা বলেন ঠিক কিনা? ওনাদের কাছে যাওয়াটাও এটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতে। আমরা কেন ওনাদেরকে মহব্বত করবো? প্যার হাজরিন, এখন এটা হচ্ছে তাদের একটা শব্দ অস্ত্র। দলিলের জবাব যখন দলিল দিয়ে দিতে পারে না তখন মূর্খের মতো তারা আমাদেরকে অপবাদ দিয়ে চলে যায়। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে যারা প্রশ্ন তুলে, মনে রাখবেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে বেদাত হয়েছে সেটা হচ্ছে আমার নবীর ইজ্জত নিয়ে যারা প্রশ্ন তুলেছে তারাই হচ্ছে সবচেয়ে বড় বেদাতি। ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে কখনো সাহাবায়ে কেরাম নবীর আদবের ব্যাপারে কাউকে কম্প্রোমাইজ করে নাই। সর্বপ্রথম নবীর আদব নিয়ে এই মুনাফিকরা প্রশ্ন তুলেছিল, নবীর মহব্বতের ব্যাপারে, নবীকে মানার ব্যাপারে, নবীর তাজিমের ব্যাপারে যারা প্রশ্ন তুলেছে এরা হচ্ছে সবচেয়ে বড় বেদাতি। এবং এই পৃথিবীর উম্মতে মুহাম্মদের মধ্যে যে কিছু ফিতনা তৈরি হয়েছে, এক নম্বর ফিতনা তৈরি হয়েছে কাদিয়ানি ফিতনা, যদিও তখন নামটা কাদিয়ানি ছিল না। অর্থাৎ নবীজির খতমে নবুয়তকে অস্বীকার করা, যেটা মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদার, আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে সে বলেছিল মুহাম্মদ শেষ নবী না, আমিও একজন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার পরে 30 জন ভণ্ড নবীর আবির্ভাব হবে। এই মুসাইলামাতুল কাজ্জাব তার বিরুদ্ধে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছিলেন। নবীর খতমে নবুয়তের চাদরকে নিয়ে
কেউ যেন টানাটানি করতে না পারে। এরপরে আরেকটা ফিতনা শুরু হয়েছে, এটার নাম শিয়া ফিতনা। এই শিয়াদেরও দুশ্মনী হচ্ছে আমার নবীর সাথে। কারণ শিয়ারা মনে করে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে হযরত আলীর কাছে যাওয়ার কথা ছিল, হযরত আলীর কাছে না গিয়ে ভুলে আমার নবীর কাছে চলে এসেছে। এখানে তারা আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে তারা বাতিল হয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ নিয়ে প্রশ্ন তুলেছিল। আব্দুল্লাহ বিন যুলখুয়াইসারা নবীজির গনিমতের মাল বন্টন করতেছে, বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ইনসাফ করতেছেন না, আপনি কাউকে কম দিচ্ছেন, কাউকে বেশি দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমাকে অনুমতি দেন, এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেব। নবী বললেন, না ওমর, তার গর্দান উড়াতে হবে না, বরং তার এই চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। এবং জেনে রাখো, তাদের নামাজ তুমি ওমরের নামাজের চেয়ে সুন্দর হবে। তুমি ওমরের কোরআন তেলাওয়াত কি, তাদের কোরআন তেলাওয়াত আরো সুন্দর হবে। কিন্তু জেনে রাখো, তাদের হলকের নিচে কোরআন প্রবেশ করবে না। তলুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, তাদের অন্তর থেকে ঈমান এইভাবে বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং তারা মুসলিম ছদ্মবেশী এই খারিজি সম্প্রদায়, এই আব্দুল্লাহ ইবনে উবাই এবং আব্দুল্লাহ বিন যুলখুয়াইসারা তামিমি, এদের বংশধর এখনো আছে না নাই? নবীর যুগে যদি মুনাফিক থাকতে পারে, এই যুগে কি মুনাফিক কমছে না বেড়েছে? বেড়েছে। মুনাফিক চিনবেন কি করে? যখন আমার নবীর শান আজমতের কথা আসবে, তখন যারা অন্ধ বিশ্বাস নিয়ে তাদের সাহিত্যের পূজা করবে, কোরআন সুন্নাত দলিল ছেড়ে দেবে, নবীর ইজ্জত মুহাব্বতের কথা তাদের কাছে ঠুনকো মনে হবে, বুঝতে হবে এরাই হচ্ছে মুনাফিকের বংশধর। কথা বলে ঠিক কিনা? যাই হোক বের হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা তখন থেকে, প্রথমে আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছি, সূরা আলে ইমরানের ৮০ নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাহ। স্মরণ করুন ওই সময়ের কথা যখন নবীদের কাছ থেকে মিসাক নেওয়া হয়েছে, অঙ্গীকার নেওয়া হয়েছে। কিসের অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন, যখন আপনারা দুনিয়াতে যাবেন আপনাদেরকে কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর আপনাদের কাছে আমার পক্ষ থেকে আপনাদের উপর যে কিতাব নাজিল হয়েছে এটা সত্যায়ন করার জন্য একজন রাসূল আগমন করবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায়, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক রূহের জগতে নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। বলেন কাদের কাছ থেকে? আরেকটু জোরে বলেন কাদের কাছ থেকে? তাহলে রূহের জগতের সমস্ত নবীগণ নবী ছিলেন কি ছিলেন না? তাহলে রূহের জগতে শুধু আমাদের নবী নন, বরং সমস্ত নবী নবী ছিলেন। বলেন সমস্ত নবী কি ছিলেন? নবী ছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নম্বর প্রশ্ন? এরপরে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখানে খুশুসিভাবে বলা হয়েছে, আমার পক্ষ থেকে একজন রাসূল আসবে। বলেন কে আসবে? নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে না নাই? সমস্ত নবী রাসূল না, কিন্তু সকল রাসূল নবী। বলেন সকল রাসূল, সকল নবী রাসূল, আর সকল রাসূলই কি নবী। নবুয়ত দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়েছেন 1,24,000 কম বেশি নবীদেরকে। আর রিসালাত দেওয়া হয়েছে 313 জনকে। এখন নূহ আলাইহিস সালাম উনিও রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম উনিও রাসূল, মূসা আলাইহিস সালাম উনিও রাসূল, ঈসা আলাইহিস সালাম উনিও রাসূল। কিন্তু এখানে আল্লাহ পাক বলেন রাসূল আসবে। আল্লাহ কোন রাসূলকে বুঝিয়েছেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর নাম উচ্চারণ করে নাই, কিন্তু আল্লাহ পাক বুঝাই দিলেন আমার মাহবুবের শান এত বেশি, যখন কোরআনে অন্য রাসূলদের নাম বলবো তখন তাদের নাম ধরে ডাকবো। ইয়া ইব্রাহিম বলবো, ইয়া মূসা বলবো, ইয়া ঈসা বলবো, ইয়া ইয়াহইয়া বলবো, ইয়া জাকারিয়া বলবো। কিন্তু যখন আমার হাবিবের নাম বলবো তখন আমি কখনো ইয়া মুহাম্মদ বলবো না, কখনো বাশীরান নাযীর বলবো, কখনো সিরাজাম মুনীর বলবো, কখনো ওয়াদুহা বলবো, ওয়াল লাইলি ইযা সাজা বলবো, কখনো ইয়াসিন বলবো, কখনো তাহা বলবো, কখনো বলবো ইয়া আইয়ুহান নাবিয়্যু, কখনো বলবো ইয়া আইয়ুহার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ।
कभी यासीन कभी तोहा कभी वल्लैलाया कभी यासीन कभी तोहा कभी वल्लैलाया जिनकी कसमें मेरा रब खाता है जिनकी कसमें मेरा रब खाता है कितने दिलकश मेरे महबूब की सूरत होगी सुभान अल्लाह बोलें ना प्यारे हाज़रीन अल्लाह पाक बोलें আমার পক্ষ থেকে একজন রাসূল আসবে লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না তিনি যখন আসবে তার উপর ঈমান আনবেন আপনারা এবং তাকে সাহায্য করবেন এরপর আল্লাহ পাক বলেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি আপনারা কি এটা মেনে নিয়েছেন এবং এটা আপনারা ওয়াদা করতে চান তখন সকল নবী বললেন ক্বালু আকরারনা হ্যাঁ আমরা স্বীকার করলাম আল্লাহ পাক বলেন ক্বালা ফাশহাদু তাহলে সাক্ষী থাকেন ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন এবং আমিও আপনাদের উপর সাক্ষী হয়ে গেলাম যারা বলেন সুবহানাল্লাহ এখন এই বিষয়টাকে যারা খুব সাধারণ বিষয় মনে করেন বলেন যে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগের জগৎ থেকে ডিসিশন নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়াতে কি হবে না হবে এটা তো সব বিষয়ে ডিসিশন নেওয়া হয়েছে আমাকে বলেন এখানে অন্য সব বিষয় আর নবীজির নবুয়তের এলান এবং নবীর উপরে ঈমান আনার যে ঘটনা এটা কি অন্য বিষয়ের মতো সাধারণ ঘটনা এরকম আরেকটা ঘটনা আপনারা দেখান তো আমাকে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে দুইটা মজলিস করেছিলেন মাহফিল করেছিলেন রূহদেরকে নিয়ে এটা রূহের জগতের কথাই বলছি একটা মাহফিল করেছিলেন আল্লাহ সমস্ত রূহদেরকে নিয়ে আদম সন্তান যারা কিয়ামত তক দুনিয়াতে আসবে সবার রূহকে আল্লাহ একত্রিত করেছিলেন আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমরা কি বলেছিলাম ক্বালু বালা এটা আল্লাহ পাকের রুবুবিয়তের সাক্ষী দিয়েছি আমরা আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়েছি আমরা আর আমার নবীর রিসালাতের সাক্ষী আল্লাহ পাক সবার কাছ থেকে নেয় নাই কারণ আল্লাহ জানে সবাই তো আমার নবীকে নবী মানবে না সবাই নবীকে রাসূল বলে স্বীকার করবে না এই জন্য আমার নবীর রিসালাতের এই ঘোষণা আল্লাহ সবার সামনে দেয় নাই স্পেশালি আল্লাহ নবীদেরকে নিয়ে করেছেন যারা বলেন সুবহানাল্লাহ তাহলে এটা আর অন্য 8-10টা ঘটনার মতো নয় যারা এই ঘটনাকে আর 10টা ঘটনার সাথে মিলাইতে চান আমি কোরআনে আরো কয়েকটি আয়াত এবং নবীজির কয়েকটা হাদিস থেকে আমি আপনাদের সামনে দলিল পেশ করতেছি এটাকে যারা মনে করেন অতি সাধারণ বিষয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির এই সময়টা এটাকে নিয়ে আজকে যারা প্রশ্নবিদ্ধ করতেছেন যাদের কারণে আজকে নাস্তিক মুক্তাদরা পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস করতেছে কিরকম আমি আপনাদেরকে একটি প্রমাণ দিচ্ছি আমি গতকালকে একটা ভিডিও দেখলাম একটা স্বঘোষিত নাস্তিক এক ভিডিও বার্তায় সে বলতেছে মানে যারা নবীজির 40 বছরের পূর্বের নবুয়তি জিন্দেগি অস্বীকার করে তাদের পক্ষ অবলম্বন করে বলতেছে কোরআনের মধ্যে তো আল্লাহ পাক বলেছেন যে নবী পথভ্রষ্ট ছিলেন আল্লাহকে নবীজি পথ দেখিয়েছেন আচ্ছা এই তরজমা কারা করেছে এই আয়াত আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আমরা মানি কি মানি না কোরআনের মধ্যে এই আয়াত আছে না নাই কিন্তু অর্থ যারা করতেছে এরা অর্থের বিকৃতি ঘটিয়ে আমার নবীর শানকে কমাতে চায় আমার নবী তো রূহের জগৎ থেকে নবী তো নবী পথভ্রষ্ট কি করে থাকেন নবীকে যেখানে আল্লাহ পাক রিসালাত নবুয়ত রূহের জগৎ থেকে নির্ধারণ করে দিয়েছেন যিনি পয়দাইশী নবী হয়েছেন আমি একটা একটা করে আপনাদেরকে বলবো শুধু আমাদের নবী নন প্রত্যেক নবী জন্মগতভাবে নবী কারণ তাদের নবুয়ত তো দুনিয়াতে নির্ধারিত হয় নাই তাদের নবুয়ত নির্ধারিত হচ্ছে কোথায় রূহের জগতে এবং প্রত্যেক নবী এবং রাসূল ওনারা পুত এবং পবিত্র ওনারা মাসুম যারা নবীজির আমাদের নবী নন শুধু অন্য কোন নবীর মাসুমিয়তের ব্যাপারে ওনারা নিষ্পাপ হওয়ার ব্যাপারে যারা আপত্তি
তুলবে এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, এরা 72 দল বাতিল ফিরকার অন্তর্ভুক্ত, জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং নবীজির রিসালাতের এই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নবীদের কাছ থেকে আদায় করেছেন, নবীদের কাছ থেকে নিয়েছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ আমার নবীকে নবী বলে স্বীকার করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন এবং আসমান সৃষ্টি করে নাই, জমিন এবং আসমান সৃষ্টি করারও 50,000 বছর পূর্বেই আল্লাহ পাক আমাদের তাকদীর লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তাকদীর এক জিনিস আর নবীকে নবী বানানো আরেক জিনিস। অনেক আমাদেরকে বলেন যে আপনি আজহারি হয়েছেন, আপনি কি মার্কেট থেকে আজহারি এসেছেন নাকি দুনিয়াতে এসে পড়ালেখা করে আজহারি হয়েছেন? তো অন্য আমাদের দর্শনের বিষয় আর নবীর বিষয় এক না। এরা সবসময় খালি নবীকে নিজেদের মতো মনে করে। এই যে নবীকে নিজের মতো মনে করা, এটা তো মক্কার কাফিরদের আলামত। মক্কার কাফিররা তো এই কথাই বলতো, আরে মুহাম্মদের সাথে আমাদের পার্থক্য কোথায়? সে বিয়ে করেছে, আমরাও করেছি, সে বাজার করে, আমরাও করি, সেও দেখতে মানুষ, আমরাও মানুষ, তো তার সাথে আমাদের পার্থক্য কি? আরে নবীর সাথে নিজেদেরকে তুলনা করা এটা মক্কার কাফিরদের আলামত। কথা বলেন ঠিক কিনা? তো যারা এই কথা বলতে, এরা তো মক্কার কাফিরদের অনুসরণ করতেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, আরশ তখনও পানির উপরে ছিল। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মধ্যে লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাক এই আরশ সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করার সময় আরশ যখন পানির উপরে ছিল তখন আরশ কাঁপতেছিল। আর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক লেখা হয়েছে, নবীজির নাম মুবারক লিখতে দেরি, আরশ থামতে দেরি করে না। আমি এই হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেন, উনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ তাআলা, উনি বলতেছেন আল্লাহ তাআলা ইলা ঈসা আলাইহিস সালাম আমিন বি মুহাম্মদ। আল্লাহ পাক বলতেছেন, হে ঈসা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনো এবং তোমার উম্মতকে বলো তারাও যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে। এবং আল্লাহ পাক বলেন, ফালাউলা মুহাম্মদ মা খালাকতু আদম ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। এবং ঈসা জেনে রাখো, যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি না করতাম তাহলে আমি আদমকে সৃষ্টি করতাম না, আমি জান্নাতকে সৃষ্টি করতাম না, জাহান্নামও সৃষ্টি করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন আমার নবীর কারণে। এরপরে আল্লাহ পাক বলেন, যখন আমি আরশকে সৃষ্টি করলাম, আরশ তখন কাঁপতেছিল এবং তখন আমি লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। যখন আরশের মধ্যে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আরশ স্থির হয়ে গেছে, আরশ থেমে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা এসেছে মুস্তাদরিকে হাকিমের মধ্যে, ইমাম হাকিম উনি এই হাদিসটা নকল করেছেন। এরপরে আরো অসংখ্য রাওয়ায়াত এরকম পাওয়া যায়। আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, তাহলে বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো একটু রেখে দেন, এটা রেখে দেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 40 বছর বয়সের নবী হন নাই, বরং উনি আদম আলাইহিস সালাম সৃষ্টির শুরু থেকে নবী। কথা বলেন না ঠিক না? এবং ওনার নবী হওয়াটা এটা আমাদের মতো সাধারণ বিষয় নয় যে আমি দুনিয়াতে আসলাম, পড়ালেখা করলাম, এরপরে আজহারি হয়েছি, কিন্তু আমার তাকদীর তো আরো আগে লেখা হয়েছে। এটা আমাদের সাধারণ মানুষের সাথে তুলনা করলে এটা আমার নবীর শানে ইহানাত হবে, বেয়াদবি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, মাতা কুনতা নবিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন থেকে নবী হয়েছেন? আর হাদিসের বিভিন্ন পরিভাষা আছে, আমি প্রত্যেকটা পরিভাষা এই বিষয়ে সাহাবায়ে কেরাম কিভাবে জিজ্ঞেস করেছেন, আমার নবী কিভাবে উত্তর দিয়েছেন, আমি একটা একটা করে বলবো। এটার জন্য আপনাদের একটু মনোযোগ লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা এসেছে, যেটা ইমাম তিরমিজি
ওনার সুনানে তিরমিজির মধ্যে, ইমাম আহমদ ওনার মুসনাদের মধ্যে, ইমাম হাকিম ওনার মুস্তাদরিকের মধ্যে, এরপরে হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনিও এই হাদিসটা নকল করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে কিতাব, ওনার কিতাবের নাম হচ্ছে তারিখ কবির, ইমাম বুখারী এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর নবুয়ত কখন থেকে ওয়াজিব হয়েছে? আচ্ছা, আমাকে একটা কথা বলেন, নামাজ সবার উপরে তো ফরজ হয় নাই, ফরজ হয়েছে কাদের উপরে? বালেগ যারা, তাদের উপরে। কথা বলে না, ঠিক না? জন্মের সাথে সাথে কি নামাজ ফরজ হয়ে যায়? 7 বছর পর্যন্ত, 8 বছর পর্যন্ত নবী বলেছেন তোমরা সন্তানদেরকে মসজিদে নিয়ে আসো, নামাজ পড়ার জন্য তাগিদ দাও। 10 বছর হইলে তোমরা প্রয়োজনে তাদেরকে মৃদু প্রহার করো, শাসন করো নামাজি বানানোর জন্য। তো নামাজ ফরজ হয়েছে যখন তার বুলুগত হয়েছে, বালেগ হওয়ার পর থেকে তার উপরে নামাজ ফরজ। এখন নবীজিকে প্রশ্ন করা হচ্ছে, হুজুর মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনার উপর নবুয়ত কখন ওয়াজিব হয়েছে? নবুয়তের দায়িত্ব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে নবীকে দেন, সাহাবায়ে কেরাম তো এই প্রশ্ন করার কথা ছিল না। সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করে না, হুজুর আপনি কখন থেকে নবী হিসাবে নির্ধারিত হয়েছেন? কখন থেকে আপনি নবী হিসেবে আল্লাহর জ্ঞানের মধ্যে আপনি আছেন? এই প্রশ্ন তো কোনো জাহেলও করবে না, কারণ আল্লাহর জ্ঞানের মধ্যে সবকিছু সৃষ্টির শুরু থেকে আছে। আল্লাহর জ্ঞানের মধ্যে শুধু আমাদের নবী কি নবী হবেন এটা আল্লাহ পাক জানে না, কিয়ামত পর্যন্ত কি হবে সবই জানে। আল্লাহ তো সৃষ্টির শুরু থেকে আল্লাহর জ্ঞানের সবকিছু আছে। এখন এই হাদিসের অর্থ যারা করতেছে তারা কত বড় জাহেল। মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনার উপরে কখন নবুয়ত ওয়াজিব হয়েছে? আপনি আল্লাহর জ্ঞানে কখন থেকে নবী? এই প্রশ্ন সাহাবায়ে কেরাম করে না, কারণ সাহাবায়ে কেরাম জানেন আল্লাহর জ্ঞানে তো আমার নবী সৃষ্টির শুরু থেকে নবী। আল্লাহর জ্ঞানে শুধু আমাদের নবী না, সমস্ত নবীগঞ্জের নবী, এটা আমার আল্লাহ জানে কি জানে না? তো এই প্রশ্ন সাহাবায়ে কেরাম কেন করবেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, হুজুর আপনার উপর নবুয়ত কখন থেকে ওয়াজিব হয়েছে? আমার নবী সাত করছেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের রূহ এবং শরীর যখন আলাদা ছিল তখনও আমি নবী ছিলাম। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়টাকে যারা আমাদের তাকদীরের মতো সাধারণ বিষয়ের সাথে তুলনা করে বলতেছে যে আল্লাহ পাক তো জানেন কখন তিনি নবী হবেন, কখন তাকে রিসালাত দেওয়া হবে, নবীজি ওইটাই বুঝাইতে চেয়েছেন। এখন আমাকে কেউ জিজ্ঞেস করলো, আপনি গাউসুল আজম মসজিদের খতিব কখন থেকে? আমি বললাম তোমারও জন্মের আগে থেকে, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আমি গাউসুল আজম মসজিদের খতিব। মানুষ আমাকে কি ব্যাকল বলবে না? আমি বলবো না না না, আমি তো বোঝাতে চেয়েছি সৃষ্টির শুরু থেকে তো আমার তাকদীর লেখা হয়েছে, আমার রিজিক লেখা হয়েছে। আমি যে গাউসুল আজম মসজিদের খতিব হব এটা তো আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকে নির্ধারণ করে রেখেছেন। আমি তো এটা বুঝাইতে চাইছি। মানুষ বলবে, হুজুর আপনি এতদিন আকলওয়ালা মনে করতাম, আপনি তো শুধু ব্যাকল না, ইন্টারন্যাশনাল ব্যাকল। কথা বলেন না, ঠিক কিনা? আর সৃষ্টির শুরু থেকে কি হবে না হবে আল্লাহ পাক তো আগেই জানেন। এটা তো জমিন আসমান সৃষ্টি করারও 50,000 বছর পূর্বে আল্লাহ আমাদের তাকদীর লিখেছেন। এটা আল্লাহর জ্ঞানের মধ্যে আমার নবী যে নবী হবেন এটা আমরাও জানি, সাহাবায়ে কেরামও জানে। তো আমার নবী এটা বুঝাইতে চায় নাই যে আমি তো সৃষ্টির শুরুতে যখন তাকদীর লেখা হয়েছে তখন থেকে আমি আল্লাহ আমাকে নবুয়ত দেবেন এটা নির্ধারিত হয়েছে। এই কথা যদি বুঝাইতে চাইতেন নবী বলতেন না কুনতুন নবিয়ান, আমি তখনও নবী ছিলাম। আমার নবী যদি এটা বলতেন যে আমি তখন নবী হিসাবে নির্ধারিত হয়েছি, নির্বাচিত হয়েছি, আল্লাহর ইলমের মধ্যে তখন থেকে নবী ছিলাম, তাইলে কথাটা মানা যেত। কিন্তু নবী বলছেন কুনতুন নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন শরীর এবং রূহে আলাদা ছিল তখন আমি নবী ছিলাম। তাহলে এটা কি অন্য সমস্ত নবীদের নবুয়তের মতো আমার নবী নবুয়ত? তা আদম আলাইহিস সালাম তো ওনারও সৃষ্টির পূর্ব থেকে উনি নবী হিসেবে নির্ধারিত। নূহ আলাইহিস সালামও সৃষ্টির পূর্ব থেকে নবী হিসেবে নির্ধারিত। আমি তো কোরআন আয়াত দিয়ে বললাম আপনাদেরকে। তাহলে অন্যান্য নবীর নবুয়ত নির্ধারণ আর আমার নবীর নবুয়ত আল্লাহ পাক যেটা দান করেছেন এটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে না নাই? এরপরে আসেন, এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে মাইসার আল ফাজর রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, ক্বালা কুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কুনতা নবিয়া,
আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কখন থেকে নবী হয়েছেন? এখানে কখন থেকে নবী হওয়ার কথা বলা হয়েছে, কখন থেকে নবী হিসেবে নির্ধারিত হয়েছেন এটা জিজ্ঞাসা করে নাই। কখন থেকে আপনি আল্লাহর জ্ঞানের মধ্যে নবী হিসেবে আসেন এটাও জিজ্ঞাসা করে নাই। মানে মাতা কুনতা নবী, আপনি কখন থেকে নবী? নবীজি সাত করলেন, ও আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং শরীরে আলাদা ছিল তখনও আমি নবী ছিলাম। এরপর আসেন আরেকটি হাদিস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিজ্ঞাসা করা হলো নবীজিকে, মাতা কুতিবতান নবিয়া, হুজুর আপনি নবী হিসেবে কখন থেকে লিপিবদ্ধ হয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আপনাকে নবুয়তের এই দায়িত্ব আপনার কাছে লিপিবদ্ধ করেছেন? তখন নবী ইরশাদ করলেন, আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং শরীরে আলাদা ছিল তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর আসেন অন্য একটা রাওয়ায়াতের মধ্যে এসেছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা উখিযা মিসাকুকা, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী, নবী হিসাবে আপনার কাছ থেকে কখন অঙ্গীকার নেওয়া হয়েছে, কখন মিসাক নেওয়া হয়েছে? মিসাক মানে হচ্ছে, মনে করেন নির্বাচন হয়ে গেছে, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার পরে তাদের একটা ওয়াদা, একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা অঙ্গীকার নেওয়া হয় কি হয় না? তো শপথ অনুষ্ঠান যেটা, এই শপথ অনুষ্ঠান কি ওনারা প্রাইম মিনিস্টার হওয়ার আগে নেওয়া হয় না পরে নেওয়া হয়? শপথ নেওয়া হয় প্রাইম মিনিস্টার হওয়ার পরে। দায়িত্ব যখন বুঝিয়ে দেওয়া হয়, দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় তাদের কাছ থেকে একটা ওয়াদা নেওয়া হয় যে আমরা দেশের আইন মেনে দেশ পরিচালনা করব, সংবিধান মেনে দেশ পরিচালনা করব। এটা ওনাদের যে দায়িত্ব অর্পণ করার সাথে সাথে ওনাদের কাছ থেকে এই ওয়াদাটা নেওয়া হয়। তো সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর মাতা উখিযা মিসাকুকা, আপনার কাছ থেকে এই নবুয়তের এই মিসাকটা, এই অঙ্গীকারটা কখন নেওয়া হয়েছে? আমার নবী বলেন, ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ এবং শরীর আলাদা ছিল তখনই আল্লাহ পাক আমার কাছ থেকে এই ওয়াদাটা নিয়ে নিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবী ওয়াদা করেছেন কি নবুয়ত লাভ করার আগে না পরে? নবুয়ত লাভ করেছেন আগে, ওয়াদা আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন নবীকে নবী বানানোর পরে। নবী তো তখনই ওয়াদা করেছেন যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরে আলাদা ছিল, মানে আদম আলাইহিস সালাম তখনও সৃষ্টি হয় নাই। তো এখন আমার যে ভাইরা এই প্রশ্ন তুলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে আমি তো তখন আল্লাহর ইলমের মধ্যে নবী ছিলাম, আসলে বাস্তবিক পক্ষে নবী ছিলেন না। এখন আমাকে বলেন, আমি কি আপনাদের কথা মানবো না নবীর কথা মানবো? বলেন না কার কথা মানবো? আপনারা বলতেছেন নবী 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, আর আমার নবী বলছেন কুনতুন নবিয়ান, আমি নবী ছিলাম। আপনারা বলেন ছিলেন না, নবী বলেন ছিল। আপনাদের কথা মানবো না, পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে মানবো না, আমার নবী যেটা বলেছে আমরা সেটাই মানবো। কথা বলতে কিনা? এখন যারা নবীকে নবী মানতে চায় না, মানে 40 বছর পর্যন্ত নবী মানতে চায় না আর কি, এরা তো এমনও নবী মানে, আমি বলতেছি না যে তারা নবীকে নবী মানে না, তারা মানে 40 বছর থেকে নবী। এখন আমাকে বলেন, সৃষ্টির মধ্যে আমার নবীর যেতে শ্রেষ্ঠ আর কেউ আছে? নবীজি সর্বশ্রেষ্ঠ, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? নবীর শ্রেষ্ঠত্ব নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তার ঈমান থাকবে না। সমস্ত নবী থেকে আমার নবীর মর্যাদা বেশি। এখন কোরআন প্রশ্ন করেন, কোরআন আমাদের নবী যদি 40 বছর বয়সের নবী হন, অন্যান্য নবীদের কি অবস্থা? তখন কোরআন উত্তর দিবে, যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন, যখন ওনার কওম ওনার মাকে অপবাদ দিতে শুরু করেছে, আর ওনার মা যখন চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, মানুষ আমাকে অপবাদ দিচ্ছে, কারণ আমি কি বলবো? তখন আল্লাহ পাক বললেন, মারিয়াম তুমি তোমার সন্তান নবজাতকের দিকে ইশারা করো। তখন এই কোলের সন্তান ঈসা আলাইহিস সালামের দিকে ওনার মা মারিয়াম আলাইহিস সালাম যখন ইশারা করলেন, তখন উনি বলে উঠলেন, ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে কিতাব সহকারে দুনিয়াতে পাঠিয়েছে। তাহলে ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে নবী। কথা বলেন না ঠিক কিনা?
ঈসা আলাইহিস সালামকে জন্মের সাথে সাথে কিতাব দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখন এরা বলে, আমি এদের কথা শুনে মানে হাসবো না কাঁদবো বুঝতেছি না, বলতেছে না ঈসা আলাইহিস সালাম এটা বোঝায় না, ঈসা আলাইহিস সালাম বলেছে আমাকে নবী বানানো হবে। মানে নিজের আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আয়াতের বিকৃতি করতে তাদের দ্বিধাবোধ হয়। এখানে স্পষ্ট বলা হয়েছে ওয়াজা আলানি নবী, আমাকে নবী বানানো হয়েছে, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। তো তখনই ওনাকে কিতাবও দেওয়া হয়েছে, নবুয়তও দেওয়া হয়েছে। এখন আচ্ছা, যদি আপনি ধরে নিলাম কথার কথা ঈসা আলাইহিস সালামকে নবী বানানো হয় নাই, বানানো হবে, তো এখন মার কোলে থেকে যে এই শিশু সন্তান কথা বলেছে এটা কি ছিল? তো বলবে এটা মুজিজা ছিল। এখন এটা যদি মুজিজা হয়, নবী ছাড়া কি আর কেউ মুজিজা দেখাইতে পারে? কত বড় জাহিল তারা, এবং তারা এত অন্ধ ভক্ত, এত অন্ধ অনুসারী। তা আমিও আমার একটা ভিডিও বার্তার মধ্যে বলেছি, যারা এই কথা মেনেছেন যে 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, আপনাদের একজন বলেছেন আপনারা এটার অন্ধ অনুসরণ করতেছেন, ভালো কথা। তো উনি আরো 2টা কথা বলেছেন, এটাও যদি আপনারা মেনে নেন তাহলে তো আমাদের দ্বন্দ্ব অর্ধেক কমে যায়। সেই 2টা কথা কি? তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে আগমন করেও মক্কার কাফেররা শিরিকের মধ্যে লিপ্ত থাকার পরেও আমার নবী ওই শিরিক থেকে মুক্ত ছিলেন, ওই শিরিকের আচর আমার নবীর শরীরের মধ্যে লাগে নাই। এটা নবীজির মুজিজা ছিল। যারা বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাদের মুখ থেকে কেমনে স্বীকার করায়, বলে আমার নবীর নবী মানবি না, তোদের মুখ থেকে বাইর করাই দেবো, আমার নবীর মুজিজা। এখন আমার নবীর মুজিজা যদি স্বীকার করেন, নবুয়তকেও স্বীকার করতে হবে, কারণ নবী ছাড়া সাধারণ মানুষ কেউ মুজিজা দেখাইতে পারে? সাধারণ মানুষের পক্ষে মুজিজা দেখানো সম্ভব না। আর আমার নবীজির 1টা 2টা মুজিজা নয়, শত শত মুজিজা 40 বছর বয়সের আগে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত উনি নবী ছিলেন, কিন্তু 40 বছর পর্যন্ত উনি তাবলীগের দিন, যেটা মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা, মানুষকে দ্বীনের দিকে ডাকা, এই কাজটা নবী করেন নাই। কেন? কারণ 40 বছর পর্যন্ত আমার আল্লাহ নবীকে এই কাজ করার হুকুম করে নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী নিজের মন মোতাবেক কোনো কাজ করেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন এটা তো বুহাইরা পাদ্রীও জানতো, এই হাদিস তো সবাই জানেন। যখন নবীজির বয়স 12 বছর, নবী যখন ব্যবসায়িক কাফেলা নিয়ে দামেস্কের উদ্দেশ্যে রওনা করেছেন, তো রাস্তার মধ্যে বুহাইরা পাদ্রী আমার নবীকে দেখে চিনে ফেললেন এবং বললেন যে আমি ওনাকে চিনি এবং উনি আখির জামানার নবী এবং রাসূল, উনি সাইয়্যিদুল মুরসালিন, উনি রাহমাতুল লিল আলামিন। তখন সবাই প্রশ্ন করলেন আপনি কিভাবে তাকে চিনেন? তখন বুহাইরা পাদ্রী বলতেছে যখন আপনারা আসতেছেন আমি দেখতেছি আকাশের মধ্যে কোনো মেঘ নাই, কিন্তু একটা মেঘমালা ওনাকে ছায়া দিচ্ছে, এবং রাস্তার মধ্যে যতগুলি পাথর ছিল, যতগুলি গাছ ছিল, সব গাছ ঝুঁকে পড়েছে, পাথর ঝুঁকে পড়ে এই নবীকে সিজদা করতেছে। এবং গাছ এবং পাথর কখনো নবী রাসূল ছাড়া অন্য কাউকে সিজদা করে না। এটা তো জামিয়া তিরমিজির হাদিস। এখন আমাকে বলেন গাছ আর পাথর তারাও আমার নবীকে চিনে কি চিনে না? কিন্তু কপাল পোড়া, তোমাদের শায়েখও চিনে না, তোমরাও চিনো না। তোমাদের শায়েখও অন্ধ, তোমরাও অন্ধ। প্যারে হাজরিন, নবীদের ব্যাপারে যখন আমরা কিছু বলবো আমরা একটু হুশ করে বলবো, কারণ এই একটা কথা দেখেন, নবীজির নবুয়তকে যদি আপনি বলেন 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, তো 40 থেকে 63 এই 23 বছরের জিন্দিগির ব্যাপারে তো কারো কোনো আপত্তি নাই। আপত্তি আছে? কারো কোনো আপত্তি নাই। এখন 40 বছর জিন্দিগির ব্যাপারে যদি আপনি আপত্তি করেন তাহলে ধরে নিতে হবে 40 বছর যেহেতু নবীর উপরে ওই আসে নাই, নবুয়ত দেয় নাই, নবী সাধারণ 10টা মানুষের মতোই ছিল, যে 10টা মানুষ যেমন ভুল করতে পারে ওনার দ্বারাও ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের একটা চিন্তা চেতনা আসতে পারে কি পারে না?
কিন্তু এই কথাটা আজকে পর্যন্ত কোনো বিধর্মী, আমার নবীর শানে অনেক বিধর্মী তারা বই লিখেছে, আমার নবীর অনুপম আদর্শ, নবীর অনুপম চরিত্র নিয়ে বিধর্মীরা সুন্দর সুন্দর বই লিখেছে, কিন্তু আজকে পর্যন্ত কোন নাস্তিকও পর্যন্ত এই কথা প্রমাণ করতে পারে নাই আমার নবী 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করেছে, জীবনে কোনোদিন অন্যায় করেছে, জীবনে কোনোদিন হারাম উপার্জন করেছে, জীবনে কোনোদিন হারাম কাজ করেছে, নিষিদ্ধ কাজ করেছে, এই কথাটা আজকে পর্যন্ত কোনো নাস্তিকও প্রমাণ করতে পারে নাই। কথা বলে না ঠিক না? কিন্তু তারা নতুন করে এই কথা বলার মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা সৃষ্টি করে দিয়েছে। যেহেতু নবীজি 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, সুতরাং হতে পারে মানব হিসাবে নবীজির অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন আপনি ইয়েতিম ছিলেন, আল্লাহ পাক বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। যখন আপনি ইতিম ছিলেন তখন আমি আল্লাহ আপনার পরওয়ারিশ করেছি। সুবহানাল্লাহ বলেন না? নবী যখন দুনিয়াতে ইতিম হয়ে এসেছেন তখন আমার আল্লাহর পরওয়ারিশের মধ্যে আমার নবী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন নয় আল্লাহ ছেড়ে দিয়েছেন যে আপনি যেখানে খুশি সেখানে চলে যান, বরং প্রত্যেক নবী পয়দাইশী নবী হন। ইয়াহইয়া আলাইহিস সালাম যিনাকে শিশু অবস্থায় কিতাব দেওয়া হয়েছে, কিতাব দেওয়ার আগে ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের বয়স যখন 3 বছর 4 বছর, তো ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, তো ইয়াহইয়া আলাইহিস সালামকে বাচ্চারা বলতেছে আসো আমাদের সাথে খেলাধুলা করো। তো ইয়াহইয়া আলাইহিস সালাম বলতেছে আমাকে তো খেলার জন্য সৃষ্টি করা হয় নাই, আমাকে খেলা করার জন্য সৃষ্টি করা হয় নাই। তখন ইয়াহইয়া আলাইহিস সালামকে কিতাব দেওয়া হয় নাই, কিন্তু উনি পয়দাইশী নবী ছিলেন, উনি জানতেন আল্লাহ পাক ওনাকে নবী বানিয়ে পাঠিয়েছে। ঠিক একইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন সিনা মোবারক সাক করা হয়েছে, আমাদের যদি বডি 2 ভাগ করে ফেলা হয় আমরা কি বাঁচবো না মরবো? কিন্তু নবীজির কি কোনো ক্ষতি হয়েছে? নবীজিকে দেখে নাই ওনার সিনা মোবারক আলাদা করা হচ্ছে? নবীজির সিনা মোবারক চাক হয়েছে, এটা আমার নবী দেখতে কি দেখে নাই? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও নাকি জানতেন না উনি নবী হবেন, তো ওনার সিনা মোবারক চাক হয়েছে এটা তো উনি জানে না, আর কে জানবে? বুহাইনা পাত্রী জেনে ফেলেছে আমার নবী নাকি জানে না, পাথর জেনে ফেলেছে আমার নবী নাকি জানে না। তাহলে তোমরা পাথরের এলেমকে স্বীকার করো, আমার নবীর এলেমকে অস্বীকার করো। বুঝতে হবে তোমরা আমার নবীর উম্মত নয়, পাথরের উম্মত হয়ে যাও। যেহেতু পাথরের ক্ষমতা বেশি তোমাদের কাছে আমার নবীর ক্ষমতার চাইতে। প্যারা হাজরিন, আল্লাহ পাক আমার নবীকে 40 বছর পর্যন্ত নবী হিসাবে উম্মতের কাছে প্রকাশ করে নাই। কেন? 40 বছর পর্যন্ত আমার নবীর নিজের আখলাকে দাওয়াত দিয়েছেন, এটা ছিল নবীজির নবুয়তের প্রমাণ। 40 বছর পর্যন্ত একটা মানুষ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, উনি কিভাবে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলতে পারে? 40 বছর পর্যন্ত যিনি আমানতের খেয়ানত করে নাই, উনি ঈমান ইসলাম সম্পর্কে কিভাবে খেয়ানত করবে? এটাই আল্লাহ পাক প্রমাণ দেওয়ার জন্য নবীজিকে 40 বছর পর্যন্ত এই জাহিলি সমাজের মধ্যে রেখেছেন। এখান থেকে আমার নবী উঠেছেন, কিন্তু কোনোদিন আমার নবী শিরিক করে নাই, কোনোদিন হারাম স্পর্শ করে নাই, বরং আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হাবিব, আপনি যখন আমি আল্লাহর প্রেমে বিভোর হয়েছেন, আমি আল্লাহ তখন তাড়াতাড়ি আপনাকে আমার দিকে ডেকে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন এই আয়াতের ভুল তর্জমা করার মাধ্যমে মানুষকে তারা বিভ্রান্ত করছে। তারা বলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা মানে আপনাকে আমি আল্লাহ পথভ্রষ্ট পেয়েছি, এরপরে পথ দেখিয়েছি। যারা বলেন না নাউজুবিল্লাহ। যদি এখানে আপনি দল শব্দ অর্থ পথভ্রষ্ট নেন, আমাকে বলেন ইউসুফ আলাইহিস ইসলামকে হারানোর পরে ইয়াকুব আলাইহিস ইসলাম কাঁদতে কাঁদতে যখন চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন, ওনার 10 ভাই মিলে ইয়াকুব আলাইহিস ইসলামকে বলতেছে আব্বা আমরাও তো আপনার সন্তান, ইউসুফ আপনার সন্তান, তা আপনি খালি ইউসুফ ইউসুফ করেন কেন? আমাদের দিকে একটু তাকান। এরপর তারা বলেছেন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এখানে দল শব্দটা আছে না নাই? এখানে দালালিম মুবিন বলা হয়েছে। এখন আমাকে বলেন
বাবা যখন সন্তানকে হারায় বাবা কি পথভ্রষ্ট হয়? বাবা কি পথহারা হয়? না, সন্তান এই কথা বুঝাইতে চায় না আমার বাবা পথভ্রষ্ট হয়ে গেছে, আমার বাবা গোমরা হয়ে গেছে, আমার বাবা পথহারা হয়ে গেছে। বরং সন্তানরা বুঝাতে চেয়েছে আমার বাবা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে বিভোর হয়ে গেছে। অর্থের মধ্যে বেশ কম আছে না নাই? একই শব্দ, আপনাকে আমি বলতেছি আপনি করে, আবার আরেকজনকে বলছি তুমি করে, আরেকজন বলছি তুই করে। পার্থক্য আছে না নাই? আমি কি যাকে তাকে তুই বলে সম্বোধন করতে পারবো? আচ্ছা, আপনার মামা, আপনার মামাকে আপনি মামা বলে না ডেকে দিয়ে বলে আমার আব্বার শালা, আচ্ছা কথাটা কি সত্য না মিথ্যা? এখন মামাকে কি বাবার শালা বলা যাবে? মা তো বাবার স্ত্রী, এখন মাকে যদি মা বলে ডাক না দিয়ে বলে আমার আব্বার বউ, এখন আদব হবে না বেয়াদবি হবে? এখন কখন কোন শব্দ কোথায় ব্যবহার করতে হবে এটা যারা বুঝে না এদেরকে ওরা ব্যাককল, আর ওয়াহাবিরা হচ্ছে তাদের 14 গোষ্ঠী ব্যাককল। কারণ যার ঈমান আল্লাহ ছিনিয়ে নেয় তার আকলও ছিনিয়ে নেয়। যাদের আকল ছিনিয়ে নেওয়া হয়েছে বুঝতে হবে তাদের ঈমান আর টিকবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এক সেকেন্ডের জন্য পথভ্রষ্ট মনে করবে তারা পথভ্রষ্ট, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলে ঠিক কিনা? ওয়াজাদাকা দাল্লান ফাহাদার আয়াতের তরজমা, যারা ভুল করেছে তারা সেখানে হোঁচটকে ঈমান হারিয়ে ফেলেছে। সরকারে আলা হযরত শাহ ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর তরজমা করেছেন। আল্লাহ পাক আপনাকে স্বীয় রবের প্রেমে বিভোর পেয়েছে, এরপর আল্লাহ নিজের দিকে ডেকে নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে যাদের অন্তরে সামান্যতম বিন্দু পরিমাণ সন্দেহের উদ্রেক হবে তাদের ঈমান সাথে সাথে চলে যাবে। মনে রাখবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে নবী এবং কিয়ামতের ময়দানে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন হবেন। সুবহানাল্লাহ বলেন না? কিছু কিছু ভাইরা আছে দেখি এরা ইব্রাহিম আলাইহিস সালামের গুণগান এত গায়, আমার নবীর গুণগানও এত গায় না। এরা মূসা আলাইহিস সালামের গুণগান, ঈসা আলাইহিস সালামের গুণগান, অন্যান্য নবী রাসূলদের গুণগান তাদের কাছে ভালো লাগে, আর আমার নবীর গুণগান শুনলে শিরক আর বেদাতের ফতোয়া লাগায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা বসেছিলাম সাহাবায়ে কেরাম সহ নবীজির জন্য অপেক্ষা করতেছিলাম। এরপরে মানুষ বলতেছে, কিছু কিছু সাহাবায়ে কেরাম বলতেছে আজাবার ইন্নাল্লাহ তাআলা ইত্তাখাযা মিন খালকিহি খলিলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের মধ্যে একজনকে আল্লাহ খলিল নির্বাচন করেছেন। ওনারা বড় আজব হয়ে যাচ্ছেন, মানে তাজ্জুবের সাথে বলতেছেন ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আরেকজন বলতেছে ওয়া আখার ওয়া ক্বালা আখার মাযা বিআজাবা মিন কালামি মূসা কাল্লামাহু তাকলিমা, আর কতই আজবের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের সাথে কালাম করেছেন, তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম করেছেন। ওয়া ক্বালা আখার, এরপর আরেকজন বললেন ফা ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহুহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে তার নিজের কালিমাতুল্লাহ বানিয়েছেন, রূহ বানিয়েছেন। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম ওনার মার পেটের মধ্যে যখন ফু দিয়েছেন, ফু দেওয়ার সাথে সাথে বাবা ছাড়াই ইব্রাহিম হযরত ঈসা আলাইহিস সালাম মার গর্ভে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ক্বালা আদম ইসতাফাহুল্লাহ, আরেকজন বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সাফিউল্লাহ বানিয়েছেন, নির্বাচন করেছেন। ফাখারাজা আলাইহিম, অতঃপর আমার নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন। কান খাড়া করে শুনেন, যারা আমার নবীর ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে, আমার নবীর তাজিমের ব্যাপারে যারা মনের মধ্যে দ্বিধা রাখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললে, ঈসা আলাইহিস সালামের কথা বললে, মূসা আলাইহিস সালামের কথা বললে কোনো সন্দেহ পোষণ করেন না, আমার নবীর কথা আসলে সাথে সাথে এই হাদিসকে জয়ীফ হাদিস না জাল হাদিস না কি হাদিস এত কিছু তালাশ করা শুরু করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ওয়া ক্বালা ক্বাদ সামি'তু কালামাকুম, আর আমি তোমাদের কথা শুনেছি। আমার নবী